সংসারী জীব, গুরু কৃপা একটু হরিনাম করি মাত্র। কিন্তু আমি যখন গাড়ি থেকে নামি না, আগের থেকে জল পাত্র নিয়ে, ফুলের ডালি নিয়ে, শঙ্খ নিয়ে, উলুধ্বনি করে দাঁড়িয়ে আছে আমাদের মতো নগণ্য ব্যক্তিকে বরণ করার জন্য। তাহলে যদি সৎ গুরু আসে, এই বরণ, এই সম্বর্ধনা, যাকে যেমন সম্বর্ধনা করা উচিত, মর্যাদা দেওয়া উচিত, দেওয়া উচিত। যদি না দাও, তুমি নিচে নেমে যাও, দিলে পাবে, নিলে যাবে। তুমি কাউকে সম্মান করলে তোমার সম্মান কেউ আটকাতে পারবে না। তুমি যদি কাউকে ছোট করে রাখো, তাহলে তোমাকে আর ছোট হতে দেরি হবে। এই জন্য অমানি না মানু যেন কীর্তনিয়া সদাহরি। যাহা হোক, এতক্ষণ যে তত্ত্ব চলছে, প্রতিদিন বাসনা রাখো, কামনা রাখো, আসবেই। রেডি ছিল না, রেডি ছিল না, জল নাই, উলুধ্বনি নাই, শঙ্খধ্বনিও নাই, গুরু এসে দরজা গড়ায় দাঁড়িয়ে গেছে। আজ হরিনাম শুনে মানুষেরা যেটা জানতে পেরে গেছে, নূতন বস্ত্র বিছিয়ে দেয় সাধুগুরু, তার উপর দিয়ে দেয়। এর নাম ভক্তি। এগুলো যে যে সংসারে আছে, আপনার একটু ঘুরে ফিরে দেখবেন। টাকা পয়সা নাই, ভালো বাড়ি নাই, কিন্তু শান্তি আছে। গ্যারেন্টি দিয়ে বলা যাবে, যাবে। যেটা আপনার আমার বাড়িতে নাই, ওরা যারা সাধুদের সম্মান করে, হ্যাঁ, গুরুকে সম্মান করে, হ্যাঁ, সৎ ব্যক্তিকে সম্মান করে, ওই জায়গায় যাবে, শান্তি পাবে। মণ্ডলী মায়েরা, দেখুন কি আশ্চর্য দেবতা যাদের আমরা পুজো করি, যাদের দ্বারা পৃথিবী চলছে, সেই সূর্য, অগ্নি, বরুণ, বায়ু, এরা কারা? এরা তো দেব দেবী। তাদের কৃপাতেই পৃথিবী চলছে, এই আমরা বেঁচে আছি। সূর্য না উঠলে কোনো মানুষ মানবে না, বাতাস না থাকলে কোনো মানুষ মানবে না, বৃষ্টি না হলে কোনো মানুষ মানবে না। এগুলো তারা দান করছে, ভগবান আদেশ দিয়েছে। আজকে তাদের বাড়িতে সেই রাজসভা, যিনি সকল দেবতার রাজা, তার নাম ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। তিনি বিষ্ণুর অংশে জন্ম। হ্যাঁ, তিনি কত বড় ভুল করলেন! রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আচরণ রাখতে হবে, আচরণই তো শুদ্ধ হবার পন্থা। আচরণ বাদ দিয়ে জীবন কোনোদিন শুদ্ধ হয় না, আর শুদ্ধ না হলে তার জাগরণ হয়। তাই গুরুদেব পৌঁছে গেল দরজা গড়ায়, অবাক হয়ে গেল, শিষ্যের চেতন নাই। দেবতা অচেতন। অচেতন মানে কি? মূর্ছা লেগে মাটিতে পড়ে যাবা মানে অচেতন নয়। যার জ্ঞান নেই সেই তো অচেতন। প্রকৃত যে সত্যকে দেখতে পায় না সেই তো অচেতন। যারা মানুষ চিনতে পারে না, যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন, যারা এইভাবে জীবন যাপন করতে পারে না, তারাই তো ব্যর্থ কাম, তারাই তো অচৈতন্য জীব। গুরু দেখল, হায় রে দেবতা, তোদের যদি এই হাল হয়, তাহলে মানুষের কি হবে? গুরু গুরু তো গুরু, এ তো হালকা জিনিস নয়, ক্রোধী নয়। হ্যাঁ, তাই ধৈর্য ধরে কিছুক্ষণ দাঁড়ালেন। হয়তো হুঁশ কাটবে, হয়তো ভাবের পরিবর্তন হবে, হয়তো আমাকে দেখতে পাবে, কিছু একটা করবে। না, গুরুদেব অপেক্ষা করলেন, কিন্তু কাজ আর গুরুদেব ফিরে গেলেন। ভাবলে
গেছে নিশ্চিত জেনে রাখবে ধ্বংস হলো। যেটা দেখেন সেটা না, হয়তো হ্যাঁ অধর্মের পথে থেকে 3 তলা বাড়ি হলো, 2খানা গাড়ি হলো, আর যারা ধর্মপথে আছে যেটুকু ছিল সেও গেল। এই হিসেবে যাবেন না, ওকে যাবে। কারণ ছিপে যখন শিকার লাগে, মাছ ধরে, মাছ যখন ছিপে লেগে যায় কি করে? ডোর ছাড়ে না টানে? ছাড়ে না কেন? একটু খেলতে দাও, একটু ছুটতে দাও, ক্লান্ত হোক, তারপর জালে তুলে নেয়। ভগবান শুধু লুজ দেয়, কত লড়বি লড়, কত লাফাবি লাফা, এক খিচ মারবো। ওই যুধিষ্ঠিরের মতো স্থির থাকো, দুঃখেও স্থির থাকো, তবে তুমি রাজমুকুট পরবে। দুর্যোধনের মতো কেড়ে নেবে, হরণ করে নেবে, অন্যায় ভাবে নেবে, তো মুকুট ফেলে রেখে রাজা মরবে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ,
আজকে এরকমই দেখাতো। দেখো পথটা কিরকম, দেখো আশীর্বাদ, আশীর্বাদের মালা আজ পর্যন্ত পেয়ে যাচ্ছে এই হরিনামের দৌলতে। এরকম মা আশীর্বাদের মালা গলায় দিয়ে দিল, এর চাইতে বড় পাওয়া কল্যাণ। শুরু থেকে এত কীর্তন করছি, দেখে মাকে খাওয়াতে হবে। হ্যাঁ, সেই মা আমাকে চাল দিয়ে গেল। মা আপনার ব্যাগ থেকে গেছে, মায়ের ব্যাগ রয়েছে। হরিনাম শোনালাম আর আমার জোগাড় হয়ে যাচ্ছে, নো টেনশন নো প্রবলেম। হ্যাঁ, কত খাবো, বহু লোক নিয়ে খাচ্ছি, বহু ভক্ত নিয়ে চলছি। এই হলো ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য শুরু থেকে হচ্ছে আপনার কোনো অভাব থাকবে না, কোনো অভাব মানে কি, পর্যাপ্ত পরিমাণে পেলেও তো অভাব মেটে না, যেটা পেলেও অভাব মিটবে সেটা চলছে। এটাই হরিনাম। এই দেখুন কথা শুনছেন আপনারা, কথার কথা। গুরুদেব যার কৃপায় দেবতা হলো, যে মাকে প্রণাম করতে হয় সে মা এসে প্রণাম করছে। কোন জায়গায় উঠেছে, কোন জায়গায় তুলেছে আমার গুরুদেব। বহু মানুষ আছে, এত সম্মান সম্বর্ধনা, এত প্রেম, এত ভালোবাসা কোথার থেকে? গুরু কৃপা। যিনি কৃপা করে আমার জ্ঞানের প্রদীপ জ্বেলে দিলে, কণ্ঠে হরিনাম দিলে, কণ্ঠে সুর দিলে, সেই গুরু কৃপায় এই সম্পদের এত দাম। তাকে যদি অবহেলা করি, তাকে যদি প্রণাম না করি, তাকে যদি পুজো না করি, আমার এই সম্পদ থাকবে? এর যত্ন প্রতিদিন একে নিষ্ঠার সহিত ধরে রাখতে হবে। যেটা এই শিক্ষা নিতে হবে, দেবতার কি হাল হলো দেখুন। আমরা ভাবি ওই অভিশাপ তো দিল না, অভিশাপ পদে পদে আমরা প্রাপ্ত হচ্ছি মনস্তাপ। যেখান থেকে আশীর্বাদ পাওয়া যায় সেখানে আমরা অভিশাপ প্রাপ্ত হচ্ছি কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারা। এই জন্য অনেক চেষ্টা করেও ঢেউ কাটিয়ে এগোতে পারছি না, বেহাল অবস্থা। খেটে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু জীবনের হাল ফেরাতে পারলাম। কাহিনী কি, ঘটনা কি, রহস্য কি? গোপন রহস্য যা মনুষ্য চোখে দেখা যায়। শুনতে থাকুন, খুলে যাবে গ্রন্থি, রহস্যের উদ্ঘাটন হবে। গুরু চলে গেল, গুরু চলে গেল, না পূজা হলো, না প্রণাম হলো, না শ্রদ্ধা। যিনি ভগবানের চেয়েও উঁচু, বাড়ি থেকে চলে গেল, কোনো ব্যবস্থা নেই, জ্ঞানে হুঁশ নেই, চোখ থেকেও দেখতে পেল না, নেশায় বুধ হয়ে। ভাববেন না আপনারা যে মদ খেলেই নেশা হয়, ও চাইতে বড় নেশা। সেটা কি? সংসার মদিরা। যাকে বলা হয় কি কুহুকিনী আশা, কামনা, বাসনা। কুয়াশায় অন্ধ, চোখ আছে দেখা যায়
সতী কুহ কোনে শুনছেন শুরু থেকে মিলিয়ে নে মহামায়া কি করে বলেছিলাম সংসার কারাগার রচনা করে তাতে অপরাধীকে চুপিয়ে রাখে এমনি মায়ার মায়া রেখেছ কি की बाजना बाजी खाली केते खुनी पाते
জায়গায় পড়ে আছে, তাই আগুন দিলেও জ্বলে না, ফুর। আর যে গরম হয়ে আছে লাগানো মাত্র উঠে যায়। তারপরে কি বারুদ শেষ হয়ে গেলে যেমন ভাঁড় তেমনি পড়ে এই বারুদটা যে কারিগর দিয়ে থাকে তার নাম কি? গুরু। জ্ঞান রূপী বারুদ, কৃপা রূপী বারুদ কোন ভাঁড়ে দিলে সে তখন উজ্জ্বল হয়ে ওঠে। আর যদি সেটা নিয়ে নেয় সে আর কিচ্ছু করতে পারে না। এই মানব জীবন যে বারুদে, যে কৃপায় আমরা এত বড় হয়েছি, তাকে অবজ্ঞা করলে মলিন হয়ে যাবে, উজ্জ্বলতা থেকে হারিয়ে যাবে। গুরু বলল, ইন্দ্র অধঃপতন হওয়া দরকার। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না, দাঁত পড়ে গেলে তখন আফসোস হয়। দাঁতের যত্ন নিলে আরো কিছুদিন তোমারও হওয়া দরকার ইন্দ্র, না হলে তুমি বুঝবে না। এতদিন জয় জয়কার ছিল দেবরাজ ইন্দ্র, যেদিন গুরু দুয়ার থেকে বিনা পূজায় বিনা সেবায় ফিরে গেল, অসুরেরা আক্রমণ করল, দেবরাজ ইন্দ্রের ইন্দ্রত্ব কেড়ে নিল। সর্বহারা হয়ে ভিখেরি হয়ে ইন্দ্র পালিয়ে গেল। এই সুখের স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে একটি পদ্ম বনে গিয়ে পদ্ম ডাঁটির ভেতরে লুকিয়ে কি ভয়ঙ্কর তত্ত্ব গুরু তত্ত্ব। গুরু অবজ্ঞার ফলে লক্ষ্মী, ধন, সম্পদ, সত্য, ধর্ম সব চলে। গুরু ত্যাগ করে রাজ্য ত্যাগ করে গেল, অসম্মানিত হয়ে আড়ালে লুকিয়ে রইল। রাজ্য আছে, সিংহাসন আছে, রাজা নাই। অপরাধের ফলে ইন্দ্র লুকিয়ে থাকলে, যে দেশে রাজা নাই, যে সংসারের কর্তা নাই, ও যেমন বিশৃঙ্খলা, যে যার মতো ব্যভিচারী হয়ে যায়, স্বৈরাচারী হয়ে যায়, ঠিক সেরকম সিংহাসন শূন্য দেবরাজ ইন্দ্র পালিয়ে গেছে। লজ্জা। ভক্তমণ্ডলী মায়েরা, দেবতাগণ, ঋষিগণ, মুনিগণ অধর্মে প্লাবিত হবে। যদি সিংহাসনে কেউ না বসে তাহলে সেখানে কি হবে? তাই সকলে মিটিং করলে, আলোচনা করলে যে এমন একজন মানুষকে আনা হোক দেবতার আসনে বসবে, হরিনাম শুনছে। মানুষ যখন বেহুশ হয়ে যায়, অসুর জনি প্রাপ্ত হয়। মানুষ যখন হুঁশ হয়ে যায়,
দেবতায় পরিণত। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। যাদের ইচ্ছায় আজকে হরিনাম, দেখলাম ব্যানারে অনেক অনুষ্ঠান আছে, কিন্তু হরিনাম দেখেছি এটা কিছু মানুষের প্রেরণা যে হরিনাম হওয়া উচিত। কারণ জগন্নাথ কোনো আধুনিক নয়, ভগবান। ভগবান যেখানে আসবে সেখানে ভগবানের কথা থাকবে না, সেখানে ভক্তের সেবা হবে না, তো হবে কি? কি অনুষ্ঠান হবে? জগন্নাথ কিসে খুশি হবে? হালকা জামা পাকড় পরে এখানে ড্যান্স হাঙ্গামা হবে, আর জগন্নাথ বলবে আরো যেগুলো মানুষকে নরকের দিকে টেনে নিয়ে যায়। মানুষ অকালে বৃদ্ধ বার্ধক্য বেশ এসে যাচ্ছে, যে কারণে সেটার ব্যবস্থা করা হচ্ছে প্যান্ডেলে 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 প্যান্ডেল। একটু গান গেয়ে আমরা তো গভীর রাত্রে বাড়ি ফিরি,
চোখ বন্ধ করে পালাতে হবে। সেখানে আছে কারা? শিক্ষিত মা বাবা, যারা বাচ্চাদেরকে নিয়ে চাঁদা দিয়েছে এই অনুষ্ঠানের জন্য। এগোচ্ছে শিক্ষা দীক্ষা চেতনা, এগোচ্ছে। হরিনাম হবে, 50 টাকা চাঁদা চাইলে বলবে এমনিতেই দিনকাল খারাপ যাচ্ছে, 10টা টাকা। আর যদি হাঙ্গামা হয়, যদি অমুক মহিলাকে আনতে পারো আমার 5000 টাকা আমি দেব। এবার ভাবুন ধ্বংস কোথায় হচ্ছে। তোমার বাচ্চা কলেজে গিয়ে আমতলায় থাকবে নাকি বকুল তলায় থাকবে? আর তুমি লাইন মেরেছো, তোমার ছেলেও লাইন মারবে, রাস্তাটা তো তুমি করেছো। এই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখাও। নিজে আদর্শবান হও, মানুষ হও, তুমি দেবতা হয়ে যাবে। এ পৃথিবী বেঈমান নয়, মানুষ বেঈমান। তাই আজও মানুষের পুজো হচ্ছে। পৃথিবী অমর্যাদা করে না। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, ঋষি অরবিন্দ, এদের পুজো হচ্ছে। মানুষ মানুষের পুজো করছে কেন? তারা মানুষ নয়, তারা দেবতা। মানুষের বেশে এসেছে কিন্তু দেবতার পরিচয় দিয়ে যাচ্ছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা দেবতা হতে গেলে দৈব শক্তির দরকার। দৈব শক্তি, সেটি প্রণাম, হরিনাম, সত্য, ধর্মের দ্বারা সেই শক্তি লাভ করা যায়। ইন্দ্র যেটা পেয়েছিল হারিয়ে গেল গুরু অবজ্ঞা, আর অসুরেরা হারিয়ে তাকে তাড়িয়ে দিল। দেবরাজ ইন্দ্র লুকিয়ে গেল। এখন মানুষের দেশে এই পৃথিবীতে এলো, কোথায় পাওয়া যাবে তাকে? তাকে একটা মানুষ পেতে হবে যা দেবতার আসনে বসবে। কে? আচ্ছা, আজও পৃথিবীতে সেই মানুষের দল আছে, আমাদের চোখ নেই, খুঁজিও না, তাই দেখতে পাই। পাওয়া গেল সেকালে একজন, পাওয়া গেল কে? মানুষের মধ্যে একজন আছে যাকে দেবতার আসনে বসানো যায়। তার নাম হচ্ছে রাজা নহুষ। মহাভারতে উল্লেখিত আজও আছে। নহুষ ধর্মে ধার্মিক, ধর্মে বিজ্ঞ, ধৈর্যে স্থির, নীতিতে বিজ্ঞ, বিবেকে বিজ্ঞ, দানে সাগর, কি নেই? তাই মানুষের মধ্যে তিনি দেবতা। আমরাও বলে থাকি অনেক সময়, অনেক মানুষকে বলি আহা মানুষ তো নয়, যেন দেবতা, যেন দেবতা। ভক্তমন্ডলী মায়েরা ভাবতে হবে, যারা মানুষের জন্য কিছু ভাবে, নিজের জন্য নয়। এই যার বাড়িতে বাসা পেয়েছে, ঠাকুর ঘর নয়, শুধু বাড়িটাকেই ঠাকুর ঘর সাজিয়ে দিয়েছে। কেন না? এখানে মানুষ আসুক, হরিকথা বলুক, হরিকথা শুনুক, সব রেডি করা। দেখুন, লোকে দুটো পয়সা পেলে মার্বেল বসায়, নানা রকম আসবাবপত্র করে, লোক চোখ ধাঁধানো, লোককে দেখাবার জন্য, অহংকার বাড়াবার জন্য। আর এরা মাইক কিনে রেখে দিয়েছে, ঠাকুর ঘরের ব্যবস্থা রেখেছে যাতে লোক এসে কৃষ্ণ কথা বলি। হরি প্রভু, এখানে একাদশীতে বহু মানুষ আসে, হরি কথা বলে, তারা কৃষ্ণ কথা বলে শান্তি পায়। আর কি বলার আছে? এই তো মানুষের জায়গায় দেবতা, মানুষ হয়ে দেবতার কাজ করছে। যারা শান্তি পাবে তারা আশীর্বাদ দেবে, ঠাকুর তোমায় কৃপা করুক। কর্মের দ্বারাই মানুষ পৃথিবীর আশীর্বাদ কুড়িয়ে নেয়, কর্মের দ্বারাই মানুষ অভিশাপ কুড়িয়ে জীবনকে যন্ত্রণা। দেবর্ষি নারদ খুঁজতে খুঁজতে এসে গেলেন রাজা নহুষের কাছে।
আহা নারদী ঋষি বাজায় বিনা রাখি কারণ না ওই না নারদী ঋষি বাজায় বিনা রাখি কারণ না জল খেলে পিপাসা মেটে, হরিনাম শুনলে পিপাসা মেটে না পারে। আরো শুনি এটা যদি হয় তাহলে শোনা হচ্ছে, আর এবার বন্ধ করলে হয় ঘুমো। তাহলে জানতে হবে কলসি পচা জলে ভরে আছে আর ঢুকছে না। ঋষি বাজাইলি না হরিনামি অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী হয়েছে না কেউ দিয়েছে? এমনি হয়ে গেছে, ঘুমিয়েছিলে? কেউ দিয়েছে, কেউ আরে ইচ্ছে থাকলেও হবে না। মাঝখানে একজন লোক লাগে, কে? মিডিয়া। হ্যাঁ, তার নাম ঘটক। হ্যাঁ, ভক্ত আর ভগবান, মাঝখানে থাকে গুরু, যারা মিলিয়ে দেয়, যোগ করে দেয়। এই ঘটক ছাড়া বিয়ে হয় কি করে? বলে এই কথাটা কোনো জায়গায় এখন আর বলা যাবে না, বলে ফটাং করে বলে উঠে এখন আর লাগেনি। কেন? বলে এখন মোবাইল। আরে মোবাইলটাই তো মিডিয়া, ওই তো ঘটক। এখন মানুষ ঘটক না হয়ে মোবাইল ঘটক হয়েছে। হ্যালো আর গেল, যাকে যায় আসে না। এখন তাহলে কি? মিডিয়া। কে মিডিয়া? ভগবানের সঙ্গে যুক্ত করে দেয় কে? গুরু বৈষ্ণব। এই গুরু তত্ত্বটা শুরুতে লাগে, মাঝখানে লাগে, শেষেও লাগে, সর্বক্ষণ লাগে। গুরু হরিনাম শুনিয়ে ভেতরে রতি বৃদ্ধি করে, আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। তখন আমরা হরিনাম বাসরে যাই, বাসরে গিয়ে ভগবানের কথা শুনে মুগ্ধ হয়ে যায়। তারপর আকর্ষণ করে, চাই দীক্ষা নেব, প্রেম করব, ওনার সঙ্গে মিলন হবে। হরির সঙ্গে মিলন কে করিয়ে দিল? গুরুদেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দেবতার আসনে বসবে দেবশ্রী নারদ, জগৎগুরু এলেন। আসবে, শুরুর থেকে চলছে, মিলাতে হবে, শেষ হয়ে গেল। মিলটা নিয়ে বাড়ি যেতে হবে। বিবিধের মাঝে দেখো মিলন। এই 3 ঘন্টা অনেক বোকলা, সব বোকাগুলো যদি কেউ ধরে রাখেন তাহলে
হন, আপনি পরোপকারী হন, দেবতা আসবে, গুরু বৈষ্ণব আসবে। এটা তো লাইন, এটা তো রাস্তা। এই পথে নামলে এই পথের মানুষ আসবে যাদের লিঙ্ক আছে ভগবানের সঙ্গে। আর আপনি অসৎসঙ্গ করুন, বোতল বাহিনী, বোতল কোম্পানি এসে যাবে। হ্যাঁ, কিরে এই বিশ্বজিৎ, মন শুকনো কেন? বলে আমার স্ত্রীর সঙ্গে গোলমাল চলে আসে। আমারও তো স্ত্রীর সঙ্গে গোলমাল, আমি একটা গলিতে ঢুকি আর খাই, ফ্ল্যাট হয়ে পড়ে গেলাম। ঘুম আর ভাঙেনি, ঝগড়াও হয় না, ঘুম ভাঙলেই আবার উঠে চলে। তুইও দু গ্লাস খেয়ে নে, দেখবি কোনো দুঃখ নাই। কোথায় নিয়ে গেল? অন্ধকার। এই বন্ধুরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, আপনি এদের সঙ্গে লিঙ্ক রাখুন, আপনাকে টেনে নেবে। আর সাধুর সঙ্গে লিঙ্ক রাখুন, সৎ মানুষের সঙ্গে লিঙ্ক রাখুন, ওরাও কি হয়েছে রে, ওরকম হয়। জীবনকে বিপন্ন করিস না। সমুদ্রের ঢেউ যেমন কোনোদিন থামে না, মানুষের জীবনে এই সমস্যা সংকটের সমুদ্রের ঢেউ কাটিয়ে সেখানে বহু মানুষ আনন্দ লাভ করে। ভয় করলে হবে না, উঠে পড়লে হবে না, ঘাবড়ে গেলে হবে না, মজা নিতে হবে। ওই ঢেউয়ের মজা নিতে হবে, কাটাতে হবে। মজা আছে, সাজা না। সংসার বড় মজার কোটি, খাই দাই আর মজা। সমস্যা কেন হবে জানতে হবে, চাবিকাঠি রহস্যটা জানতে হবে। সব কিছু থেকে আনন্দ পাবে নিরানন্দ। তাই দেখে লিঙ্ক ছিল বলে দেবশ্রী নারদ পৌঁছে গেল। নারায়ণ নারায়ণ, চল দেবতাদের হয়ে নিমন্ত্রণ জানাতে এসেছি, আপনি চলো। আমিও মিলিয়ে নিই। এখানে রথযাত্রা হচ্ছে, রথের মেলায় কত ধুমধাম আনন্দ, কত। এখানে আমার ডাক পড়ে গেল, নিমন্ত্রণ পেয়ে গেল, আমন্ত্রণ পেয়ে, লিঙ্ক আছে না। আমি আশ্রমে থাকলে আশ্রমে হরি নামের মধ্যে আছি, এখানে এলাম অগণিত ভক্ত সঙ্গে প্রেমানন্দে। বলো রাধার নাম কি? তাহলে কি হলো? আনন্দ নিতে হবে। তাই যেখানে যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষ হরি নামের জন্য পাগল হয়ে ছুটে আসে। আমরা সেই পাগলের সামনে গিয়ে, কারণ আমরা তো ওই মাতাল চাই না, ওই সঙ্গ কামনাও করি না। তাই ওটার দাগ আমাদের আসে। যে যাকে ধায় সেই ধর্মপথে সত্যপথে থাকলে দেবশ্রী নারদ যোগ করে। চলো রহস, হ্যাঁ তোমাকে নিয়ে যাব দেবতার আসনে, তুমি বসবে। তোমার মধ্যে দেবগুণ আছে। হ্যাঁ, শুধু দেবতা নয়, মানুষরা শান্তি পাবে তুমি যদি ওই ইন্দ্রের সিংহাসনে বসো। সকলেরই লোক জাগে উঁচুতে উঠতে, নহস মেনে নিয়ে। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় যদি আমার দ্বারা কারো উপকার হয়, নিশ্চয়ই যাব। চল, মরার পরে নয়, বেঁচে থেকে জীবন্ত দশা গেলেন স্বর্গে।
স্বর্গে গিয়ে বসলেন সিংহাসনে, অভিষেক করা হলো। উলুধ্বনি, নূতন রাজা অভিষেক হচ্ছে, একটু জোর করে উলুধ্বনি। উলুধ্বনি হরি ধ্বনি কহে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি কহে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, এনার উপদেশ শুনবে, এনার পরিচালনায় চলবে। ঠিক আছে ভক্তমণ্ডলী মায়েরা, এটা বলেই শেষ করব। সেটা কি? মই দিয়ে ওঠে তখন হয় কি হিরো। এই যে লুডু খেলেন না, লুডু লুডু, ময়ের পড়লে কি হবে? উপরে উঠবে। আর একটা কি আছে? হ্যাঁ, সাপের মুখে পড়লে হিরো থেকে জিরোয় নেমে যাবে। এই জীবন অনেকে কাটিয়ে ওঠে, কিন্তু অল্প দিনের মধ্যে ধপাস ধ্বংস হয়ে যায়। আর যে রাজা, কাল সে ফকির বেনে যায়, বিধাতার ইচ্ছা। খেলা ভালো, চতুরতা ভালো, চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না। জীবন ধ্বংস। রাজা নহস ছিলেন মানুষ, হলো দেবতা। দেবতার ভেতরে গ্লানি এসে গেল। এই জন্য যারা ভক্ত বৈষ্ণবগণ আছেন তাদের জন্য একটা কথা তো বলতেই হয়। কি? কেন তারা কীর্তন করেন? প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। কেন বলে? হরি ভজন করো, গোড়ার থেকে হচ্ছে অর্থ থাকবে না কিন্তু শান্তি থাকবে। আর যদি অর্থের লোলুপ হয়ে যদি ঐশ্বর্য মদে অহংকার এসে যায়, তাহলে আর নিচে নামতে দেরি হবে। রাজা নহুষের তাই হলো। কি হলো? বেশ কিছুদিন চললো ভালোভাবে। একদিন কি হলো? হ্যাঁ, কি খেলে এমন হয়? আরে ক্যা বাত, ক্যা বাত! আমি মানুষ ছিলাম, এখন দেবতা। এই বলো, কার সিংহাসনে বসেছি? কার সিংহাসন? ইন্দ্রজিতে। ইন্দ্রজিৎ নয়, দেবরাজ ইন্দ্র। তাহলে এখন কে? আমি কে? আরে নহুষ নয়, আমি এখন ইন্দ্র, দেবরাজ। তাহলে আমি যদি দেবরাজ, আর দেবরাজের পাশে কে বসতো? বাম দিকে। আপনি কি ওইখানকার লোক নাকি? হ্যাঁ, ওইখানকার, ওই দেশেরই লোক। এবার জানেন ইন্দ্রাণী মানে ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী। ঠিক? ওরে বাবারে, আমারই ক্যাসেট আমাকে শোনা। কি লোক বসে আছে, সত্যি অবাক লাগে। একজন মানে পুরো মুখস্থ করে নিয়েছে। আমি যেটা ভুলে গেছি সেটা আবার আমাকে শোনা। এ বড় ভাগ্যবান, এমন বীজ ছড়িয়ে গুরুদেব দিয়েছে, লোকে আমাকে শোনায়। জানেন
প্রস্তাব চলে গেল। আপনারা জেনে রাখবেন, সচী দেবী হচ্ছে সতী না, পতি ছাড়া কিছুই বলে যে যখন যেমন তখন তেমন। যার সঙ্গে প্রেম ছিল, অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, ওদিকে আর পা বাড়াবো না, যার পা ভালো আছে ওদিকে। এসব বেলের লাপনার বিচারিণী নয়। যে নারী যাকে ভালোবাসে তাকে চেঞ্জ করে। তাই সচী দেবী চোখের জলে ভাসতে লাগলে, এ আমার জীবনে কি হলো? একমাত্র উপায় কথা, গুরুদেব। গুরু ছাড়া গতি। মেয়েটা ছুটলো গুরুদেবের। গুরুদেব গুরুদেব আমাকে রক্ষা। কি হয়েছে মা, কি হয়েছে? গুরুদেব, যে রাজা নহুষকে আপনারা এনে দেবতার সিংহাসনে বসিয়েছে, তিনি আমাকে বিয়ে করতে চান। এখন বলুন, আমার স্বামী বেঁচে আছে, আমার স্বামী আছে, আমি তাকে ছাড়া আর কাউকে জানি না। তা আমি এখন কি করে, কি করবো আপনি বলে দেন গুরুদেব। ধৈর্য ধরো, তুমি না বলো। কি বলছেন গুরুদেব? আমি না বলবো না? না, তুমি হ্যাঁ বলবে। তবে তুমি বলবে যেরকম বিয়ে হয় ওরকম হবে না, একটু নতুন রকম বিয়ে হতো। কিরকম বলবে? লোকে যানবাহনে চড়ে বিয়ে করতে আসে, পালকি চড়ে বিয়ে করতে আসে, কিন্তু তুমি বিয়ে করবে সেই বরের পালকি তারা বইবে যারা ঋষি মুনি, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সপ্ত ঋষি, তারাই পালকি বইবে। বাস, নিজের আগুনে নিজে পুড়ে মরে যাবে। তোমাকে আর নাও বলতে হবে না, ভয়ও করতে হবে, কাছে পৌঁছাতেই পারবে না। গুরুদেব, জানি না আপনার কি লীলা, তাই তাই রাজা নহুষকে বার্তা পাঠালে আমি রাজি। তবে অভিনবভাবে আপনাকে আসতে হবে, বরযাত্রী নিয়ে আসবে, আর আপনি সেই পালকিতে চড়বেন যে পালকিটা মুনি ঋষি বহন করবে। মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায়, তখন এই কাজটা করতে তার দ্বিধা আসে, অন্যায় করতে তার কোনো বোধ। রাজা নহুষ যখন মানুষের অধঃপতন হয়, কারো উপদেশ মানে না, এরও তাই। मैंने कोई ऐसा बोला कि हम एक नया मोड़ लेने वाला है, हम शादी भी हमको करेगा, लेकिन ऐसा हाँ हो जाएगा, काम पूरा हो जाएगा, हम जाएगा। ऋषि मुनि खाली घी खाচ্ছে, যজ্ঞ করছে আর চরু খাচ্ছে, খেয়ে খেয়ে তো চর্বি বাড়ছে, একটু পালকি পৃথিবী আজও আছে সাধুদের জন্য। তাই এত অন্যায় করেও মানুষ এখনো বেঁচে আছে। যেদিন পৃথিবীতে সাধু সন্ত আর হরিনাম করবে না, হরি ভজন করবে না, সেদিন পৃথিবী ধ্বংস হতে আর দেরি হবে না। অকাট্য সত্য। এই ঋষি মুনির কাঁধে চেপে বিয়ে করতে যাবে, কি হতভাগার প্রেম হলো, মোরার ফাঁদ নিজেই তৈরি করল। ঋষি মুনিরা হাসলেন, অনেক পুণ্য কর্ম করেছিল, তাই দেবতার আসন পেয়েছিল, এখন আবার নিজের ধ্বংস নিজেই করতেছে। এই দোলা 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 এই দোলা
নিরঞ্জন ভবভয় ভঞ্জন অলোক নিরঞ্জন ভবভয় ভঞ্জন ত্রিভুবন তারিণী হে হরি এই দোলা এই দোলা এই দোলা এই দোলা যার দেহ কোনোদিন অম্লান হয় না, চিরনবীনা চির যৌবনা, সেই শচী দেবীকে পাওয়ার লোক একবার মাথায় চড়ে বসলো। পালকি যারা জীবনে কাঁধে বয় না, তারা বয়ে নিয়ে যাচ্ছে, একটু দেরি হচ্ছে, রেগে গেল ভেতরে, পালকির ভেতরে চর্বি বেড়ে গেল, তেজ কোথায় গেল, একটু ছুটতে পারো না, আমার দেরি সইছে না, তাড়াতাড়ি করো, ছোটো চলছি তো মহারাজ। এই দোলা 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 সেটা ঘটে গেলে হরিনাম শুনতে হবে, নাহলে এরকম পথক ভ্রষ্ট আমরাও হব। কি করল ওই রাজা নহুষ? পালকির ভেতর থেকে সামনে যে ঋষি আছে তাকে তার মাথায় করে সে ঋষির নাম ছিল অগস্ত্য, মহাজ্ঞানী মহাশক্তি, আর মাথায় মারল লাথা। কি হলো? পালকি নামিয়ে দিল। মূর্খ অপদার্থ, কার মাথায় লাথি মারল? যাকে ভগবান প্রণাম করে, যাকে ভগবান পাঠিয়ে পৃথিবীর ভার লাঘব, দেব গন্ধর্ব কিন্নর যাদেরকে প্রণাম করে, যাদের ইচ্ছাতে পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে, তার মাথা রাজা প্রজা যে ঋষির কৃপায় বেঁচে আছে। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ মারা গেলেন, প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সম্বোধন, শোক বার্তা পাঠাচ্ছে। কে তারা? তারা তো রাষ্ট্রদূত নয়, কিন্তু সাধু, যারা পৃথিবীকে রক্ষা করে। শোক বার্তা পাঠাচ্ছে, শ্রদ্ধা নিবেদন করছে। ভাবতে আমি সাধুকে, আর তুই তার মাথায় মেরে দিবি। আমরাই তোমাকে মর্তধাম থেকে তুলে এনেছিলাম দেবতার, আমরাই তোমাকে মর্তধামে পাঠাবো। যে মর্যাদা তুমি লঙ্ঘন করলে, তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় পৃথিবীর মানুষ ধ্বংস হবে। তাই অভিশাপ দিলাম। যে কাজটা তুমি করেছো এটা সর্প জাতি করে, তাই তুমি অজগর সাপ হয়ে জন্ম নেবে। অজগর সাপ হয়ে জন্ম নেবে। হাজার হাজার বৎসর ধরে পৃথিবীর জঙ্গলে দূর হয়ে যাও, স্বর্গরাজ্য থেকে দূর হয়ে যাও। সাপ হয়ে নিচে পড়তে শুরু করে। ভয়ঙ্কর কথা শুনবে, মানুষ ওপরে ওঠে। সদ্গুণের দ্বারা মানুষের পতন হয় অসংখ্য। নিচের দিকে মাথা করে সর্প পড়বে। ঋষিবর আমি অন্যায় করেছি, ঝুলে থেকে গেল। আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমি কবে মুক্তি পাবো? অগস্ত্য ঋষি বললেন, যা পড়তে পড়তেও তোর হুঁশ হয়েছে, নেশা কেটে গেছে। একটা গতি বলে দি, সাপ হয়ে কবে মুক্তি হবে কোনো ঠিক ছিল না। যখন তোর হুঁশ ফিরে এলো তখন বল, যেদিন দাপর যুগের শেষ বৈবস্বত, সেদিন জন্ম নেবে ভগবান কৃষ্ণ। সেদিন জন্ম নেবে পঞ্চ পাণ্ডব, তোমারই বংশে। তারা জন্ম নিয়ে যেদিন বনে বিচরণ করবে, তুমি সাপ হয়ে ভীমকে ধরবে। যেদিন তুমি ভীমকে ধরবে, যুধিষ্ঠির এসে তোমাকে মুক্তি দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সাপ কেবল হাজার হাজার বৎসর ধরে রাজা নহস সাপ হয়ে ঘুরে বেড়ালো। ভীম যেদিন জঙ্গলে গেল বনবাসকালে, সেই দিন তাকে জড়িয়ে আর ওই ধরল, কিছুতেই ছাড়াতে পারল না। ভীমের মতো যার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আজকে রাজা নহস তাকে এমন ভাবে বাঁধল, ভীম পর্যন্ত কাহিল হয়ে গেল। খবরটা পেয়ে রাজা যুধিষ্ঠির মহারাজ ছুটে এলো। ভীম কি হয়েছে বলে, দাদা জীবনে আমি এরকম কাবু হই না, আজ আমি আস্তে পিষ্টে বাঁধা, আমাকে বাঁচা। কে তুমি মাহাত্ম? সাপ বলে, এই একটা আশ্চর্য জিনিস হলো যে তুমি আমাকে মহাত্মা বলছো। কেন বললে যুধিষ্ঠির? বলছে আমার ভাইকে বাঁধা সোজা, কারণ আমরা পঞ্চ পাণ্ডব, 5 জন দেবতা। আমার ভাইকে বাঁধে এমন কারো শক্তি নেই। আপনি নিশ্চয়ই অন্য কেউ, সাপ নন। ঠিকই ধরে, আমি সাপ, কিন্তু সাপ হয়েছি আমার অপরাধে। আমি হলাম এই বংশে, তোমার বংশের পূর্বপুরুষ রাজা নহু।
তুমি আমার মুক্তিদাতা। তুমি যদি আমাকে মুক্তি দাও তবে আমি স্বরূপে ফিরে যাব, আবার আমি দেবতার জায়গায় দেবতা হয়ে ফিরে যাব। বলো তুমি দেবে না? বলুন কি করলে হবে? একটা প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। বেশ, আপনি বলুন ব্রাহ্মণকে, আমার প্রশ্ন হলো ব্রাহ্মণকে উত্তর দাও যুধিষ্ঠির। ব্রাহ্মণ হলো তিনি যিনি ব্রহ্মকে জানেন, ব্রাহ্মণ হলো তিনি যিনি সত্যকে জানেন। ব্রাহ্মণ কি কোনো জাতিতে হয় না? যে কেউ হতে পারে, যে কেউ। হ্যাঁ, চন্ডাল বংশে জন্ম নিয়ে ব্রাহ্মণ হতে পারে, দরকার তো গুণ, বংশ নয়। যার মধ্যে সত্য থাকবে সেই ব্রাহ্মণ, যার মধ্যে নিষ্ঠা থাকবে সেই ব্রাহ্মণ, যার মধ্যে শৌচ থাকবে সেই ব্রাহ্মণ, যার মধ্যে দয়া থাকবে সেই ব্রাহ্মণ। তার মধ্যে ছেড়ে দিলাম তোমার ভাই ভীমকে, আমি ছেড়ে দিলাম। মুক্ত হয়ে গেলেন মহাপুরুষ নহুষ। ভক্তমণ্ডলী মায়েরা, গুরু তত্ত্ব, গুরু ছাড়ি গোবিন্দ ভোজে সে জন্ম। দেখুন কি ইতিহাস। ওদিকে ইন্দ্র চোখের জলে স্বয়ং ভগবান বিষ্ণু তাকে জানিয়ে দিলেন তপস্যা করো, আর গুরু বৃহস্পতিকে গিয়ে ক্ষমা চাও, তাকে যে কোনো উপায়ে নিয়ে আসতে হবে, না হলে তোমার জীবন পরিবর্তন কোনোদিন। দেবরাজ ইন্দ্র ভুল বুঝতে পেরেছিলেন তার অপরাধটা কোথায়, সেই অপরাধ যেন আর জীবনে না হয় তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, গুরুর কাছে গেলেন। স্বয়ং শচীদেবীও গেলেন, গিয়ে গুরুকে ক্ষমা চাইলেন। গুরু বললেন ইন্দ্র বুঝতে পারলেই হলো, আর কিছু লাগবে না। সবার কল্যাণ কামনা করি, সবাই ভালো থাকুন, কৃষ্ণ নাম করে জীবন পথে এগিয়ে চলুন। আর আজকে এই পর্যন্ত, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনি